আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের মাহে রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানে আত্মীয় স্বজনের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয় স্বজনের হকের প্রতি গুরুত্ব দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আত্মীয় স্বজনের হকের ব্যাপারে ইসলাম কী বলে, এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদী স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। স্যার, আমরা আলোচনা করছিলাম যে আসলে মাহে রমজান আমাদের জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ মাস, যে প্রত্যেকটা ইবাদাই আমাদের ঝালাই করার দরকার, শানিত করার দরকার। সেই হিসাবে মাহে রমজানে আমরা আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আমরা অনেকেই সচেতন থাকি। আমরা যাকাত, সদকাতুল ফিতরা ইত্যাদি দিয়ে থাকি। মাহে রমজানকে সামনে রেখে আমরা আত্মীয় স্বজনের হকগুলোকে কিভাবে দেখব, এই ব্যাপারে ইসলাম কি বলে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই বলে রাখি, আমাদের ইবাদত বন্দিগিকে আল্লাহ দুভাগে বিভক্ত করেছেন। একটি হলো হক্কুল্লাহ আর একটি হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ বলতে আল্লাহর কিছু হক আছে আমাদের উপর, যেমন কিছু ইবাদত বন্দিগির নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেগুলোকে আমরা পালন করব, এটি আমাদের জন্য আবশ্যক কর্তব্য। আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন, আমরা নামাজ আদায় করব। যাকাত দিতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন। এগুলো আল্লাহর হক। এগুলো না করলে আল্লাহ আমাদেরকে ধরবেন যে আমার হক কেন তুমি আদায় করলে না। আবার এই ক্ষেত্রে আবার এরকমও কথা আছে যে তিনি তো রহমান রহিম, তো আমি তার হকে যদি আমি ত্রুটি বিচ্যুতি করি, হয়তো তিনি চাইলে মাফ করে দিতে পারেন। এটা ওনার এখতিয়ার, কারণ উনি তো গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কিন্তু দ্বিতীয় আরেকটি রয়েছে হক্কুল ইবাদ, অর্থাৎ আল্লাহর যে বান্দারা পৃথিবীতে আছে, আমরা সমাজে বসবাস করি, আমরা রাষ্ট্রে বসবাস করি, পরিবারে বসবাস করি। এই পরিবারের যে অন্যান্য সদস্যদের সাথে আমাদের যে সম্পর্ক, তাদের যে অধিকার, এগুলার ব্যাপারে কিন্তু আল্লাহ খুব গুরুত্ব আরোপ করেছেন এবং বলেছেন যে এই অধিকারগুলোকে যদি আমরা বিনষ্ট করি, কারো অধিকার যদি আমরা নষ্ট করি, তখন তারা আমাদেরকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং আমাদের এই যে অধিকারের যে নিকট আত্মীয় রয়েছে, তাদের কিন্তু অধিকারের ব্যাপারে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। তো আত্মীয় আসলে কারা, আমরা কাদেরকে আমরা আত্মীয় ধরব? আত্মীয়র তিনটা পর্যায় আছে। এক হলো প্রথম পর্যায়ে যেটিকে পবিত্র কোরআনে বলা হচ্ছে সেলাতুর রেহেম। সেলাতুর রেহেম হচ্ছে রক্তের আত্মীয়। তো এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে তো রক্তের আত্মীয়তা ছিন্ন বেশি হয়, আর যেহেতু ছিন্ন বেশি হয়, সেই জন্য আল্লাহ তাআলা এই রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে বারবার পবিত্র কোরআনে তাকিদ দিয়েছেন যে তোমরা রক্তের সম্পর্ক রক্ষা করো। যাদের সাথে আত্মীয়তার হৃদ্রতা হয়, বন্ধু বান্ধব হয়, তাদের সাথে কিন্তু সম্পর্ক কাটা হয় না। সম্পর্ক কাটা হয় আমাদের এই রক্তের আত্মীয়র সাথে। কেন? তার কারণ হলো বাবা মা চলে গেলে সম্পদের অধিকার নিয়ে আমাদের তাদের সাথে মারামারি শুরু হয়। আর এই মারামারি শুরু হবার পর যেটা হয়, ভাই ভাই আমরা মুখ দেখাদেখি বন্ধ করে দিই, আমরা তাদের বাসায় যাওয়া বন্ধ করে দিই, কথা বলা বন্ধ করে দিই আমরা ভাই ভাই। এটা মারাত্মক গর্হিত অপরাধ। কারণ আল্লাহর নবী বলেছেন এই যে সিলাতুর রাহিম, এটা আল্লাহর আরশে লটকে আছে এবং আল্লাহর আরশ থেকে সে বলছে যে যে আমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে। যে আমার সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করবে। এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের লটকাই থেকে জমিনের বুকে মানুষদেরকে বলতেছে তোমরা কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে, কিন্তু
পৃথিবীতে এসে স্বার্থ সংশ্লিষ্ট কারণে আমরা যখন এই আত্মীয়তার সম্পর্কের কথা ভুলে গেলাম, আল্লাহ বললেন যারা আল্লাহর সাথে করা ওয়াদা তারা ভঙ্গ করলো, আমার আল্লাহ বিহি আইয়ুসালা, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে আল্লাহ যে নির্দেশ দিয়েছিল এই নির্দেশকে তারা ছিন্ন করলো, তারা এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেললো। ওয়াইফসিদুনা ফিল আরদি, আপনি দেখবেন পৃথিবীতে বহু ফাসাদ, মারামারি, রায়ট, অনেক কিছু হয়েছে, কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে অধিকার নিয়ে, জমি দখল নিয়ে, এগুলো দিয়ে অনেক মারামারি হয়েছে কিন্তু পৃথিবীতে। এবং বললো তারা কি করে জমিনের বুকে ফাসাদ তৈরি করে, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেছেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই আত্মীয়তার সম্পর্ক কাট অফ করা যাবে না। আল্লাহ নবী এটাও বলেছেন যে তোমরা সালামের প্রচলন করো, তুফশুস সালাম তুতঈমুত তুআম, তোমরা মানুষকে তোমরা খাদ্য প্রদান করো, তাসিলুর রহিম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, এবং মানুষ যখন ঘুমায় থাকে তখন তোমরা নামাজে অবতীর্ণ হও, আর নিশ্চিন্তে বিনা হিসাবে তুমি জান্নাতে প্রবেশ করে ফেলো। আদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি সহকারে তোমরা জান্নাতে প্রবেশ করো। খুব চমৎকার কথা বলেছেন আল্লাহ। খুব সুন্দর আলোচনা চলছিল, ইনশাআল্লাহ আমাদের আলোচনা আরো কন্টিনিউ করব। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ইনশাআল্লাহ আমরা আলোচনায় থাকবো। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে মাহে রমজানে আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে। স্যার, আপনি আলোচনা করছিলেন যে আত্মীয়তার সম্পর্কগুলোর মধ্যে কয়েকটি স্টেপ আছে, এর মধ্যে একটা হচ্ছে সিলাতুর রহিম। আর কি কি স্টেপ আছে? জি, আমি সেই স্টেজে যাচ্ছি। যাওয়ার আগে আমাদের সিলাতুর রহিমের ভেতরে আসলে যেহেতু রমজান মাস, আমাদের কাদের উপর নজর দিতে হবে এটা বলার কারণ হলো, দেখেন আমাদের সমাজ অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে। আমরা দেখেছি, আপনি যেহেতু নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের অনেক শিক্ষক নিঃসঙ্গ অবস্থায় তাদের ঘরে মারা গেছেন, অথচ তাদের সন্তানরা উচ্চ শিক্ষিত, তারা বিদেশে আছেন। বাবা মার খবরও নেয় নেই, কবে কিভাবে মারা গেছে, রুমে সে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে, কিন্তু কোনো খোঁজ খবর নাই তাদের। এই যে একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। আমরা যদি রোজা রাখি, এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি পৃথিবীতে কার সাথে আমার ভালো সম্পর্কের অধিকার কার? আল্লাহ নবী বললেন উম্মুকা, তোমার মায়ের। সুম্মা মান, এরপরে কে? বললেন উম্মুকা। এরপরে কে? উম্মুকা। তিনবার বলার পরে এরপর আল্লাহ নবী বললেন এরপর হলো তোমার বাবা, এরপর হলো দুনিয়ার যে বাকি সব মানুষ আছে এদের। সুতরাং আমরা কিন্তু এই মাহে রমজানুল মোবারকে মনে রাখতে হবে, আমাদের বাবা মা তারা হয়তো বৃদ্ধ অবস্থায় আছেন, তো আপনি ভালো খাচ্ছেন, ভালো চলছেন, বাবা মা আপনার সাথে থাকে না, আপনি রমজান মাসে একবার ফোন দিয়েও তার খবর নেন না যে সে কি আছে, সে কি ইফতার করছে না, সে কি সেহরি করছে। আপনি রমজান মাসে তার সাথে গিয়ে একটু হাসি মুখে আপনি কথা বলছেন না। দেখেন আল্লাহ কিন্তু বলেছেন কওলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা ইতুবিউহা আযান। এটা সবার ক্ষেত্রে, সব স্তরের আত্মীয়র ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে দান করে কষ্ট দেওয়ার চাইতে তুমি তাদের সাথে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলো। সুতরাং প্রথম স্টেজে আমাদের বাবা মার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের ভাই বোন দ্বিতীয় স্তরে যারা আছে, রক্তের সম্পর্কের যারা ভাই বোন, তারা হলো দ্বিতীয় স্তরে, এরাও কিন্তু সিলাতুর রহিমের মধ্যে পড়ছে। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের সাথে শাখা প্রশাখায় যারা আত্মীয়তার সম্পর্কে জড়িয়েছে, বৈবাহিক কারণে যারা আত্মীয়তার সাথে সম্পর্কিত, হয়তো কেউ আমার শ্বশুর অথবা কেউ জামাই, বা এই যে সম্পর্কগুলো যেগুলো তৈরি হয় বৈবাহিক কারণে, এর বাইরে আত্মীয়তার সম্পর্ক বলা হয় যাদের সাথে হৃদ্রতা থাকে। পাড়া প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা আছেন তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি পেট ভরে খায় কিন্তু সে দেখা যায় কিন্তু পেট ভরে খায় কিন্তু তার পাশেই তার একজন প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে, সে তার প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আল্লাহ নবী কথা বলেছেন। সুতরাং আমাদের কিন্তু তাদেরও এই মাহে রমজানুল মোবারকে খোঁজ খবর তাদেরকে নিতে হবে। আমাদের দেখা যায় যে দেখুন, ইগোয়েস্টিক কারণে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয় অনেক সময় ইগোর কারণে, যে আমার আত্মীয় কোনো এক সময় আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে, অথবা আমাকে আমি তার বাসায় গিয়েছি, সে আমাকে ভালো মতো সে সমাদর করেনি,
অথবা যে কোনো একটা কারণে আমাদের ভেতরে মনোমালিন্য তৈরি হয়েছে, আমরা দেখা গিয়েছে মাহে রমজানুল মোবারক আসার পরেও সেই মনোমালিন্যগুলো আমরা জিয়ে রেখেছি। যদি আমরা এগুলো জিয়ে রাখি, আমরা কিন্তু আল্লাহর কিন্তু ওই যে আদেশের কথা বললেন যে আত্মীয়তার সম্পর্ককারী, আমরা কিন্তু এটার মধ্যে পড়ে যাব। আবার আমরা অনেকেই আছি যে তিনি গরিব, হয়তো তাদের একজন বড়লোক আত্মীয় আছে, সেও তার খবর নিচ্ছে না বা সেও তার কাছে যাচ্ছে না, তো চিন্তা করে যে না, সে তো নিজেই বড়লোক মানুষ, সে আমার কাছে গেলে আমাকে সে দাম দিবে না, আমাকে সে পাত্তা দিবে না। এই কারণে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো পুনর্স্থাপিত হচ্ছে না। আমাদের দর্শকদেরকে বলবো, যাদেরই এই সমস্যা আছে, মাহে রমজানুল মোবারকে নিজের যে ইগো, এটাকে আমরা বিলীন করে দেই। কারণ আমাদের কিন্তু এই যে এবাদত বন্দিগির যে মৌসুম মাহে রমজান, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে তাকওয়া, পরহেজগারিতা এবং দিনের যে অন্যান্য হুকুম আহকাম, এটা প্রতিষ্ঠার জন্যই মাহে রমজানুল মোবারক আমাদের কাছে এসেছে। সুতরাং আসুন না আমরা মাহে রমজানুল মোবারকে, আমি যদি বিত্তশালী হই, আমার অভাবগ্রস্ত কোন আত্মীয় স্বজন কারা কোথায় আছে, আমরা তাদের খোঁজ খবর নেই। এবং একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন ইসলাম কতটা মাহাত্ম্য দেখিয়েছে আপনি জানেন যে আপন ভাই বোন যদি গরিব থাকে, তাদেরকে কিন্তু জাকাত দেওয়ারও হুকুম দেওয়া হয়েছে। উত্তম এটা যদি আলাদা ফ্যামিলিতে থাকে, এটা যদি আলাদা ফ্যামিলিতে থাকে তাহলে কিন্তু আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। তো দেখেন কেন এই বিধানটা করলেন ইসলাম, কারণ হচ্ছে যাতে এই যে আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক থাকে, হৃদ্রতার সম্পর্ক যেন পুনর্স্থাপিত হয়, সেই জন্য বলেছে যে আপন ভাই বোনকে তোমরা জাকাত দাও। আমাদের সমাজে একটা বিষয় আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, ওনারা চিন্তা করেন সবসময় যে আত্মীয়তার সম্পর্ক যারা অর্থনৈতিকভাবে স্ট্রং তারাই রাখবে। জি, মানে নেগেটিভ সাইড থেকে যে আত্মীয়তার সম্পর্কটা রাখার দরকার, এই বিষয়ে কি বলবেন? আপনি কিন্তু খুব চমৎকার বলেছেন যে আমরা এটা আশা করি এবং বলি। অনেক সময় হয়তো মানুষের কাছে গল্প করতে করতে তিনি বলছেন, হ্যাঁ আমার বড়লোক আত্মীয় আছে, সে অনেক আছে, সে আছে, আমরা অনেক কিছু বলি। এখন আমাদের মনে রাখতে হবে যে তারও যেমন অধিকার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আমারও তেমন অধিকার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সে আপনাকে সমাদর করুক আর না করুক, আমাদের মনে রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কোনো সামাজিকতা শুধু নয়, এটা একটা এবাদত। যেহেতু এটা এবাদত, আমাদের এই এবাদতের হক কিন্তু আদায় করতে হবে। আমরা খবর নিব তার কাছে, বাসায় যেতে না পারলে আমরা ফোন করে খবর নিতে পারি যে কি অবস্থায় আছে, কি আছে, একটু হাই হ্যালো করতে পারি, অথবা আমরা তাদের বাসায় গিয়ে একটু আমরা খোঁজ খবর নিয়ে আসলাম। উভয় পক্ষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আত্মীয়তার সম্পর্ক পুনর্স্থাপিত হবে না। আর এই পুনর্স্থাপিত যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আল্লাহর নবীর কাছে কিন্তু আমাদেরকে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। বিশেষ করে মাহে রমজানুল মোবারক, এখানে আল্লাহ অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন, এবাদতের মাত্রা আরো অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আমরা দান খয়রাত করলে আত্মীয়দেরকে যে শুধু জাকাত থেকে আমরা দান করব তা না, আমাদের সম্পদে কিন্তু তাদের অধিকার আছে। অফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে যারা সায়েল, যারা মাহরুম, তাদের জন্য কিন্তু অধিকার রয়েছে। এবং সুতরাং আমাদের এটা খেয়াল রেখে আত্মীয়তার সম্পর্কের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে আশা করা যায় মাহে রমজানুল মোবারক আমাদের জন্য সোনায় সোহাগায় পরিণত হবে। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে মাহে রমজানে আত্মীয় স্বজনের যে হক আছে সেই বিষয় সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি। আমরা যদি সেগুলি পালন করি তবেই আমরা কামিয়াব হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।